2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা আপনাদের মনে থাকার কথা। গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ভয়ঙ্কর সব শব্দে নবীর বিরুদ্ধে কথাবার্তা তারা লিখছিল, তখন এদেশের কিছু ঈমানদার সাহসী যুবক তাকে যখন হত্যা করে, তখন আপনাদের পলাতক প্রধানমন্ত্রী সাবেক সংসদে দাঁড়ায়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ বাড়ির যায় পড়েন, কোন জায়গায় নাউজুবিল্লাহ পড়তে হবে এটাও বোঝে না। আল্লাহর নবীকে যারা গালি দেয়, তাকে যারা শহীদ বলে, তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কেন এমনটা বলেছে? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তার সমাজের মানুষগুলো শাহবাগের জানাজা পড়লো, অমুসলিমের আবার কিসের জানাজা? কারণ সমাজ জানে না সে যে মুসলমান নাই। এখন আপনারা বলবেন হুজুর, আপনাদের মতো কোনো হুজুরই তো জানাজাটা পড়াইছে, না পড়াইলেই তো আর জানাজা হইতো না। হ্যাঁ, কথা ঠিক, কিন্তু আমার ভাইটা বাধ্য ছিলেন, তাকে জোর করে নেওয়া হয়েছে জানাজা পড়ানোর জন্য। ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইছে। সেটা কি? ওযু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। বুঝেন নাই কথা? ওরা দেখাইছে ওদের শক্তি, মাওলানা দেখাইছে মাওলানার শক্তি। তা আমি একজনরে ওই তাকবীরও দিছে, কয়টা জানেন? তিনটা জানেন না এগুলা? না, কয় তাকবীরে জানাজা পড়াইছে? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ লোকমান টকমা দেয় নাই, ভুল টুল ধরে নাই? তো বলে ভাই, পিছনে যে খাটাসটি দাঁড়াইছিল ওরা জানলে না জানা যায় কয় তাকবীর, ওরা তো মনে করছে তিনটা দিয়েই কাম সারে। কারণ ওর জানাজা যারা পড়বে ওরা নিজেরাও তো ইসলামে আছে বলে সন্দেহ। দোস্ত, কথাগুলো কেন বলছি? বাংলাদেশে এমনই এক অবস্থা ছিল, একটা সময় ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্যক্তি পর্যায়ে প্রচার হয়েছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এটা একটা সময় ছিল, কিন্তু আফসোস, আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক সরকার সওয়ার হয়েছে যারা এখন ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চার মধ্যে রাখে নাই দেশকে, আর এখন রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চার বিভিন্ন কর্মসূচি ওরা হাতে নিয়েছে। কেন জানেন? কেন জানেন? এই যে আমাদের হযরত কথা বলতেছিলেন ইসকন নিয়া, এগুলো বোঝা দরকার। বাংলাদেশে বিভিন্ন লাইনের পাইপলাইন চালু আছে। পাইপ একটা আসছে পশ্চিমের পাইপ, দাদাদের কাদের দাদা চিনেন না? দাদা বাবু চিনেন না? কারা? ভারত, ইন্ডিয়া। ওই পশ্চিম থেকে আসছে এক পাইপ, আমি বলি ওটা দাদাদের পাইপ বা পশ্চিমের পাইপ। আরেক পাইপ ঢুকছে পশ্চিমাদের, আমি বলি ওইটা হলো দাতাদের পাইপ, যারা টাকা পয়সা দেয়, এনজিওলা করে। আরেক পাইপ আছে মদিনাওয়ালার পাইপ। এই যে এই পাইপের ফসল আপনারা, দাদাদের যে পাইপটা ছিল, ওই পাইপ দিয়ে হিন্দুত্ববাদের আদর্শ এদেশে পাচারের ব্যবস্থা হয়েছিল। সেই পাইপের নেতৃত্ব ছিল পতিত সরকার শেখ হাসিনাগঞ্জ। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু ওই পাইপের আড়ালে পাথরের চিপায় চাপায় সাপ একটার কল্লা ফলাইছে, কিন্তু পাথরের চিপা চাপায় যে ছোট্ট ছোট্ট বিষাক্ত সাপগুলো, এই ইসকন মার্কা ওই সাপগুলো মাঝে মধ্যেই মাথা উঁচু করে দাঁড়ায় আমাকে ছবল দিতে চায়। সাপ মাথা সবগুলাই কাটতে হবে। এই বিষাক্ত সাপের মাথা বাংলাদেশে রাখা যাবে না। কেন যাবে না? শুনে, এটা শুধু দ্বীন আর ঈমানের ব্যাপার না দোস্ত। যারা দেশকে ভালোবাসেন তাদেরকেও বলছি, এটা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। ভারতের নতুন সংবিধানের যে খসড়া তৈরি হয়েছে, সেই সংবিধানের প্রচ্ছদ যেটা ছাপা হয়েছে, আপনাদের জানেন কিনা আমি জানি না,
ভারতের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, প্রত্যেকটা আলাদা রাষ্ট্র। কিন্তু ভারতের ওই খসড়া যে সংবিধান, ওই সংবিধানের যে প্রচ্ছদ, উপরের যে ছবি, সমস্ত অঞ্চলকে এক দেশ হিসাবে দেখায়া একটা গৈরিক পতাকা, মানে গেরুয়া কালারের একটা পতাকা পুরোটার মধ্যে তারা লাগাইয়া দিয়া এক নতুন মেসেজ দিচ্ছে এই রাষ্ট্রগুলোকে, যে নতুন এক ভারত হবে, অখণ্ড ভারত, যেই ভারতে শুধু হিন্দুত্ববাদের চর্চা হবে, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইসলাম তো নয়, কোনো মতবাদের প্রচার হবে না। কাজেই এই ইসকন এটা কোনো সাধারণ শব্দ নয়। ইসকন এটা কোনো স্বাভাবিক হিন্দুদের সংগঠন নয়। হিন্দুদের সাথে আমাদের ধর্মীয় বিভেদ আছে, কিন্তু সামাজিক কোনো বিভেদ নাই। আমাদের শত শত বছরের ইতিহাস, আমরা এদেশে একসাথে বসবাস করি। এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি এদেশে বাস করে সবাই আমাদের ভাই। আমরা মিলেমিশে থাকতে চাই। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই এক। কিন্তু যদি কোনো মুসলমানও এদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়ায়, আমরা তাকেও রুখে দিব। বাংলাদেশ রক্তে কেনা স্বাধীনতা, প্রয়োজনে রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। মুহতারাম হাজরিন, আমাদের হযরত বলেছিলেন কোথায় কবে এই সংগঠন প্রতিষ্ঠা হয়। ইসকন একটা সংক্ষেপ শব্দ, ISCON, এটা সংক্ষেপ শব্দ, যার টোটালটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। কৃষ্ণার আদর্শ গোটা দুনিয়ায় তারা বাস্তবায়ন করবে। কলুজায়া কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো মুসলমান মেয়েকে কেন ধর্ষণ করতে হবে? কৃষ্ণার আদর্শ বাস্তবায়নের জন্য আমার বোনকে ফসলিয়ে কেন হত্যা করতে হবে? কেন ভারতের পতিতালয়ে বিক্রি করতে হবে? আমার কাছে একটা দুইটা নয়, 130টা কেসের লিঙ্ক আছে, পত্রিকার রিপোর্ট 130টা। এর মধ্যে শুধু 5টা ভারতের আমি একসাথে এই জন্য রাখা, যে ভারতে যেই সিস্টেমে এই কাজগুলো হয়, হুবহু এই সিস্টেমগুলো এখানে চলছে। সিস্টেমগুলো কি ভাই শুনেন, দিল্লি স্টারের মতো আমাদের নিজস্ব কোনো পত্রিকা নেই। দিল্লি স্টার চিনেন তো না? দিল্লি স্টার চিনেন না? ডেইলি স্টার না? ও ভুলে গেছে, আসলে দিল্লি স্টার। ওই দিল্লির মেসেজ এখানে ওরা প্রচার করে। প্রথম আলোর মতো কোনো পত্রিকা আমাদের হাতে নাই, কিন্তু আমাদের এক একটা মেম্বার তো আছে, আমাদের হাতে একটা মোবাইল তো আছে। আমরা প্রত্যেকেই এক একটা মিডিয়া হয়ে এই কথাগুলো প্রচার করি। আমার কন্যা, আমার বোন, তাদেরকে সতর্ক করি যেন ওদের খপ্পরে পড়ে না যায়। ওরা যে মিশনগুলো সামনে নিয়ে কাজ করে, এর মধ্যে একটা অন্যতম মিশন হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়ের সাথে সখ্যতা গড়বে, সুন্দর সুন্দর কথা বলবে, আস্তে আস্তে তাকে ফুসলিয়া প্রেমের সম্পর্ক কইরা তাকে ধর্ষণ করার মাধ্যমে, তার সাথে মেলামেশা করার মাধ্যমে একসময় তাকে ব্ল্যাকমেল করে আস্তে আস্তে এমনও হয়েছে ভারতের পতিতালয়ে নিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছে। দোস্ত, এটা হচ্ছে তাদের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতির নাম হচ্ছে স্লিপিং পিল ওয়ার, অর্থাৎ ঘুমের ট্যাবলেট খাওয়া তাকে ধর্ষণ করার মাধ্যমে ওই ধর্ষণের ভিডিও নিজে ধারণ করে যুগ যুগ, দিন একদিন 2 দিন নয়, বছর বছর ওই মেয়েটাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে, দল বেঁধে ধর্ষণ করেছে, আর হুমকি দিয়েছে যদি কথা বলো এই ভিডিও কিন্তু বাইরে ভাইরাল করে দেব। এটা হচ্ছে তাদের আরেকটা যুদ্ধের প্রক্রিয়া। 3 নম্বর প্রক্রিয়া হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার, অর্থাৎ কালো জাদুর মাধ্যমে আমার বোনকে নষ্ট করার মাধ্যমে তাকে সম্পর্কে বাধ্য করে। এটাও আছে তাদের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ইসলাম আনা কবুল করার আশ্বাস। এই ইসলাম কবুল করার আশ্বাস দিয়েও আমার বোনকে তারা তাদের সাথে সম্পর্ক করতে বাধ্য করে। এটা আরেকটা পদ্ধতি, চতুর্থ পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি হচ্ছে
ইসলাম আর অন্য ধর্ম কোনোটাই সে প্রকাশ করে না, বরং গোপন করে, গোপন কইরা সে সম্পর্ক করে। এটাও তাদের আরেকটা পদ্ধতি। লাস্ট শেষ পদ্ধতি হচ্ছে ইসলাম কবুল করেছে এই কথা বইলাও ধোকা দেয়। এর এক প্রমাণ আপনাদের মাদারীপুর, এই মাদারীপুরের একটা কেস আমাদের হাতে আছে। একটা ছেলে সে মুসলমান মেয়েদেরকে ধোকা দেওয়ার জন্য নিজের খতনা পর্যন্ত করায়া প্রমাণ করতে চেয়েছে যে আমি মুসলমান হয়েছি, এই যে দেখো খতনা। কারণ মেলামেশা করতে গেলে খতনা না দেখলে সন্দেহ হবে, এই সন্দেহ যেন না হয় এই প্রক্রিয়ায় তারা আমার বোনকে ধর্ষণ করার মাধ্যমে আমার বোনকে ধোকা দিয়ে বিয়ের আশ্বাস দিয়ে আমার বোনকে যখন বিভ্রান্ত করে, তার একটা টার্গেট মুসলমান মেয়েদেরকে নষ্ট করা। ও দোস্ত, গত পরশু আমি আর মাওলানা মামুনুল হক ভাই বসে বসে একটা ভিডিও দেখছিলাম, এক ছেলের সাক্ষাৎকার। তারা প্রতিটা মেয়েকে নষ্ট করার পরিবর্তে 30,000 টাকা করে পায়, যে 30,000 টাকা দেওয়া হবে একটা মেয়েকে নষ্ট করে আমাদের হাতে তুলে দাও। এই যুদ্ধ চলছে। তাদের যুদ্ধটা কোথায় আপনাদেরকে আরেকটা সূত্র জানায়া দেয়। 2021, 17, 18, 19 ডিসেম্বর 3 দিন ভারতের উত্তরাখণ্ড এক রাজ্য, সেখানে গোটা ভারতের মহাপণ্ডিত যারা আছে ওদেরকে নিয়ে ধর্ম জনসভা হয়েছিল। সেখানে উপস্থিত আলোচকদের মধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে, এক একটা আলোচনা শুনলে শরীরের পশম দাঁড়ায় যায়। আমি একটা কোট করছি, আপনারা শোনেন। এক নেতা সেই ভাষণে বলেছে, দেখো যুবক, হিন্দু যুবকরা, তুমি যদি তোমার মোবাইলের জন্য 5,000 টাকা বরাদ্দ করো, তো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য, অস্ত্র কেনার জন্য তুমি 1 লক্ষ টাকা বরাদ্দ করতে হবে। এইভাবে হিন্দু যুবকদেরকে ওরা উৎসাহিত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় জানায়া দিতে চাই, মুসলমানদেরকে লড়াই, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিও না। মুসলমানরা রক্ত দিতে জানে, এটা মুসলমানদের ইতিহাস। মুসলমান যুবক শহীদ হওয়ার তামান্না নিয়ে আজীবন বেঁচে আছে। ফাঁক নয়, গোপনে নয়, আড়ালে নয়। যদি লড়াই করতে চাও প্রকাশ্যে আসো, আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। মুহতারাম হাজরিন, এসব কিছুর পেছনে যে মাধ্যমটা তারা ইউজ করে সেটা হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। আমরা আমাদের অনেকগুলো কেস পরীক্ষা করে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আমার বোনদেরকে কিভাবে বিভ্রান্ত করে। আমরা দেখেছি নামি দামি মুজাহিদদের ছবি দিয়া, মুসলমান নাম দিয়ে তারা আইডি খুলে, আমার বোন সেখানে কাবু হয়ে যায়। অথবা হিন্দু নাম, বোরকাওয়ালা মেয়েদেরকে, দিনদার মেয়েদেরকে ওরা বেশি টার্গেট করে। গত সপ্তাহে বুয়েটে এক ধর্ষক হিন্দু ছেলে ধরা পড়লো, শ্রীশান্ত। তার আইডি থেকে যা দেখেছি আমরা পেয়েছি, সে বলেছে গণপরিবহন বাসের মধ্যে ওঠে সে বোরকাওয়ালা মেয়েদেরকে টার্গেট করে যৌন হয়রানি করতো। এটা তার জীবনের একটা তার মাকসাদ, উদ্দেশ্য। এমন বহু নারীকে সে ধর্ষণ করে নষ্ট করেছে, এটা তার জীবনের একটা টার্গেট। ও দোস্ত, আমার বোন, আমার সন্তান এই হিন্দুদের টার্গেটের শিকার হবে অসতর্কতার কারণে। আপনাদের সকলের এই দায়িত্ব আদায় করা দরকার। আমার বোন, আমার সন্তানকে সতর্ক করা দরকার, অপরিচিত কারোর সাথে যেন কোনো রকমের সম্পর্ক তারা না করে। ফেসবুক আইসা হিন্দু পরিচয় দিবে, প্রথমে মেসেজ কি দিছে, আমার ইসলাম বড় ভালো লাগে। এই হলো প্রথম মেসেজ। দেখেন কিভাবে ঢুকে। আমরা অনেকগুলো একসাথে করেছি, দেখেছি। এরপরের মেসেজ, বন্ধু নামাজ পড়েছ? আমি তো হিন্দু পড়ি না, তুমি নামাজ পড়ো, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের সময় তারা মেসেজ পাঠায়। হিন্দু ছেলে, কত বড় বুজুর্গ, দেখছেন অবস্থা। আমার বোন তো কাইত হয়ে যায়, আরে ছেলেটার ইসলামের প্রতি কতটা আগ্রহ। আরো কয়েকদিন পর, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তোমার সাপোর্ট চাই। এই মেসেজ এইভাবে সে কাছে যায়। আপনারা অবাক হবেন শুনলে। আমাদের কাছে একটা কেস আসছে, মহিলা মাদ্রাসার এক ছাত্রী। ওলামায়ে কেরাম শুনেন কোথায় আছি আমরা। মহিলা মাদ্রাসার এক ছাত্রী, সে শুধু মাদ্রাসা ফাঁকি দেয়, বাসা থেকে আসে, মাদ্রাসা আসে না। মাদ্রাসার মুহতামিমের কাছে রিপোর্ট গেছে। মুহতামিম সাহেব বাবাকে, অভিভাবককে ডাকাইছেন। অভিভাবক বলে, আমরাও তো জানি না কোথায় যায়, কি করে, বাসা থেকে টাইম মতো বের হয়। তো অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, তার আর অনাবাসিক থাকার কোনো সুযোগ নেই, সে আবাসিক থেকে লেখাপড়া করে। তো এটা দুইটা সুবিধা, এক হলো ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আর এক হলো নিরাপত্তার ব্যাপার। 5 দিন ছিল, 5 দিন
5 দিন পর সে মোহতামিমের কাছে একদম অস্থির, আমাকে ছুটি দিতেই হবে, বাসায় যান। মোহতামিম সাহেব মনে করছে এমনি থাকে না, 5 দিন ছিল তা তো আলহামদুলিল্লাহ, খারাপ কি, যাক না একদিন আবার চলে আসবে, যেহেতু বাসায় একা একা আসা যাওয়া করে তো ছুটি দিছে, যাও। সে 4 ঘন্টা পর আসছে, কিন্তু মোহতামিম সাহেব মাঝখানে কাজ একটা করছে, ওনার আগেই সন্দেহ হয়েছে কিছু একটা আছে। উনি ওই মেয়ে যখন ছুটি নিছে, মোহতামিম সাহেব পিছনে লোক লাগাইছে, দেখো কই যায়। দেখে যে মাদ্রাসার অদূরে এক যুবক হুন্ডা নিয়ে অপেক্ষা করছিল, ওই যুবকের হুন্ডায় চড়া সে কোথাও উদাও, ওরাও পিছু নিয়েছে। দেখে যে এক নামি দামি হোটেলে উঠছে, 4 ঘন্টা পর ওই হোটেল থেকে বের হয়েছে, মাদ্রাসায় চলে আসছে, কেউ কিচ্ছু বলে নাই তাকে, দেখতেছে কি হয়। 2 দিন পর আবার ছুটি, আমার ছুটি লাগবে, দিতেই হবে না, হ্যাঁ মাদ্রাসায় পড়বে না, ঠিক আছে যাও। তো আবার ছুটি দিছে 2 ঘন্টার জন্য। আবারও সেই যুবক হুন্ডায় করে তাকে নিয়ে গেছে এই সেই হোটেলে। এবার যখন সে হোটেল থেকে নেমেছে 2 ঘন্টা পর, তো যারা দেখতেছিল দেখেছে সে স্বাভাবিক না, ঢুলুঢুলু অবস্থা, পরে যাবে এরকম অবস্থা, কোনো রকম মাদ্রাসায় আসছে। আসার পর তার প্রচণ্ড শরীর ব্যথা এবং এমন জ্বর উঠছে, তার সঙ্গীরা যখন তার খেদমতে একটু তেল লাগাইতে গেছে, পানি দিতে গেছে, দেখে যে গোটা শরীরের মধ্যে খামচির চিহ্ন, কামড়ের চিহ্ন। ওকে জিজ্ঞেস করা হয়েছে এগুলা কি, ও কান্না শুরু করছে যে আমি এক যুবকের সাথে আমার প্রেম ছিল, যুবকটা হিন্দু, কিন্তু এমন এক পর্যায়ে চলে গেছি, ফিরতেও পারছিলাম না, কিন্তু আজকে যা করা হয়েছে আমার সাথে, তারা সব বন্ধু মিলে আমাকে ধর্ষণ করেছে, যা ইচ্ছা তাই করেছে, ভিডিও করেছে, বলেছে আমি যদি পরবর্তীতে ডাকলে না যাই এই ভিডিওগুলো প্রকাশ করে দিবে। ও দোস্ত, আপনার কলিজায় লাগে না মোহাম্মদ বিন কাসেমের হিস্টোরি শোনার মানুষকে, তাই না তারেক বিন জিয়াদের হিস্টোরি শোনার মানুষকে না? একজন নারীর আহ্বানে, এক নারীর ইজ্জত রক্ষার জন্যে তারেক বিন জিয়াদ চলে গেলেন সেই ইউরোপে, মোহাম্মদ বিন কাসেম চলে আসলেন হিন্দুস্তানে, আর বাংলাদেশে তোমার বোন এই হিন্দুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। সব হিন্দুর কথা বলছি না, সন্ত্রাসী হিন্দুরা, আমার বোন আক্রান্ত হচ্ছে, আমার মা আক্রান্ত হচ্ছে, আমার সন্তান আক্রান্ত হচ্ছে, তুমি চুপচাপ বসে আছো, একদিন তোমার সন্তানও আক্রান্ত হবে। এখন থেকে আওয়াজ উঠাইতে হবে। আমরা কিচ্ছু চাই না, আমরা চাই ওরা দেশে থাক, আমাদের ভাই, ওদেরকে তাড়াতে চাই না, ওদের গায়ে হাত তুলতে চাই না, কিন্তু যারা সন্ত্রাসী সে যেই হোক তাকে ছাড় দিতে রাজি না। হযরত বলেছেন আওয়াজ আমাদের উঠাইতে হবে, অন্য কিছু নয়। সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, চোখ কান সব খোলা রাখো, সতর্ক থাকো, দেশের অবস্থা ভালো না। আমি বলেছি এক পাইপলাইন ছিল দাদাদের পাইপলাইন, মনে আসেনি কথা? আমরা এই পাইপলাইন তো জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে ক্লোজ করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে ওই যে দাতাদের পাইপলাইন আবার চালু হয়ে গেছে। কাদের কাদের বলেন, কাদের? দাতাদের, পশ্চিমাদের। ওই পাইপলাইন দিয়ে এখন পশ্চিমা কালচারে দেশে পাচারের চেষ্টা হচ্ছে, যার নেতৃত্বে আছে ইউনূস সরকার এবং তাদের এনজিও কর্মীগুলো, বিভিন্ন এনজিওর নেতা, বিভিন্ন এনজিও প্রধানই তো আজকের এই ইন্টারিম গভর্নমেন্টের সদস্য, উপদেষ্টা। এরা বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানানোর জন্য এদের কাজই তো এটা। এদেরকে দোষ কেন দিবেন আপনি? আপনি নিজেকে দোষী করেন। ওরা যাদের পয়সা আনে, যাদের নুন খায়, ওদের মিশন বাস্তবায়ন করবে, এটাই তো স্বাভাবিক। আপনি আপনার রবের নুন খান, আপনি আপনার রবের মিশন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আপনার আমার ব্যর্থতা। ওরা ওদের কাজ তো ঠিকই চালাবে। এই ইউনূস সরকার একটার পর একটা রাষ্ট্রীয়ভাবে দেশের মানুষকে নাস্তিক বানানোর যে প্রকল্পগুলো হাতে নিয়েছে, আজকে অনেক দিন থেকে আমরা বলে আসছি, একটা ছিল ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়, সমকামিতা, সোজা কথা। এটা পশ্চিমাদের একটা কালচার, পশ্চিমারা চাচ্ছে এদেশে এই কালচার প্রতিষ্ঠা করার জন্যে, আমরা বিরোধিতা করছি। কিন্তু আফসোস এখন রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আগে খালি থাকতো নারী না পুরুষ, এখন সাথে অন্য দিচ্ছে। মানিটা কি? রাষ্ট্রীয় স্বীকৃতি হয়ে গেছে। ওদের চিকিৎসার জন্যে আলাদা বুথ করা হয়েছে মেডিকেল কলেজগুলোতে। আশ্চর্য হচ্ছি। শুধু তাই না, নারীবাদীরা, এই এনজিওরা আল্লাহর বিধান, নারী পুরুষের যে অধিকার সম্পর্কে কোরআনের যে বিধান, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন,
ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে তার ডবল। একটু চিৎকার করে বলেন তো এই সিদ্ধান্ত কার? হাসান জামিলের। হাসান জামিলের, পীর সাহেব হুজুর চণ্ডীবর্দীর, আমাদের ওই হযরতের, হেফাজতে ইসলামের, চিল্লা এখন জামাত ইসলামের। একটু চিৎকার করে বলেন এই সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে এই সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? অথচ এই নারীবাদীরা নারী অধিকারের নামে বাবার সম্পদে ছেলে এবং মেয়ের সমান অধিকারের যে আওয়াজ উঠাইছে, রাষ্ট্রীয়ভাবে ওটা কার্যকর করার চিন্তা ভাবনা চলছে। আপনারা ঘুমান। আরে আপনি আইনগত কারণে আপনি সন্তানকে সমান সম্পদ দিতে বাধ্য হয়ে যাবেন। কেন বাধ্য হবেন? কারণ না হলে আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা হবে। আরে এমনভাবে কথাটা তারা প্রচার করতেছে, সমান অধিকার, বৈষম্য। বৈষম্য কেন হবে? আমরা দেখেছি মানুষও বিভ্রান্ত হয়ে গেছে। ইমানদার মানুষের মনের মধ্যে সংশয় তৈরি করে দিচ্ছে। মুসল্লি, আমার মুসল্লি আমাকে একদিন বলে, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি তার কথা শেষ করতে দেই নাই। তার কথা শেষ করার আগেই তার মুখের দিকে তাকায় বলেছি, আপনার ঈমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। এই কথা কি মিথ্যা না সত্য? এ আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন না। আল্লাহ বলেছেন কোথায়? 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন সূরা আহজাব, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই। আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়ার নামই ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম কি? কাজে এই বিধানের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ আছে? সংশয় করার কোনো সুযোগ আছে? সন্দেহ করার কোনো সুযোগ আছে? যদি কেউ করে তার ঈমান থাকবে। অথচ দেখেন হাজারো মানুষ এই জায়গায় মুরতাদ হচ্ছে। ওই যে শেখ আবুল হাসান আল নদভী বলেছিলেন মুরতাদ মানুষ এই যুগে হচ্ছে, কিন্তু যে হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে হচ্ছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। তারপরেও অনেকের মনের মধ্যে কেমন কেমন লাগের ভাবটা থাইকেই যায়। একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগটা কেমন? সমান হইলে কি দোস্ত? সমান অধিকার একটা ধোঁকা, মাথায় রাখেন। সমান অধিকার দিতে গেলে কেউ না কেউ বঞ্চিত হবেই। প্রমাণ দেওয়ার জন্য এই মনে দেন তো এই জায়গায় সবচেয়ে লম্বা কে আছে? সবচেয়ে লম্বা জামাল ভাই কই? কামান আয় না, হুজুরের সামনে দাঁড়া। জামাল ভাই থেকে আর একটু ছোট একজন আরেকজন বাড়ান না। না না আপনি আপনি সবার শেষে। হুজুর না, হুজুর বসে। আয় যাই গেলেন কেন? এ পিচ্ছি তুমি আসো, লাভ দিয়ে ওঠো। না ওই মোহাম্মদ দিও না, তুমি একদম সবার এই পাশে, মাঝখানে না, শেষে শেষে। সাইজ দেখছেন ঠিক আছে তো না? সমান অধিকার এটা ধোঁকা কেমনে, একজন কেমনে বঞ্চিত হয় দেখেন। ইসলামের চাওয়া হচ্ছে ন্যায্য বন্টন। বলেন ইসলামের চাওয়া কি? এটা ইনসাফ। ন্যায্য বন্টন কি? ইনসাফ। বলে কেমনে? এই দেখেন আমাদের জামাল ভাই, মুফতি জামাল ভাইয়ের ঠিক ঠোঁট বরাবর একটা দেয়াল এদিক দিয়ে চলে গেছে। তাহলে জামাল ভাইয়ের চোখ দেয়ালের নিচে না উপরে? আরে কথা বলে না, উপরে। দেয়ালের ওই পাশে কিছু একটা হচ্ছে। ধরেন একটা টি-20 ম্যাচ হইতেছে আর কি, কথার কথা বেশি আগ্রহ আপনার। এখন জামাল ভাই তো দেখতেছে না, পাশের মানুষটার কপাল বরাবর গেছে গা ওই দেওয়াল। পাশের মাওলানা দেখবে, এরপরের যে পিচ্ছি, এই পিচ্ছির মাথার উপর দিয়ে গেছে দেওয়াল, হ্যাঁ তো দেখার প্রশ্নই আসে না। ঠিক ঠিক। এখন সামনে ইট আছে 3টা। কয়টা? এখন সমান অধিকারের দাবিদাররা কি বলবে? না না জামান লম্বা হয়েছে, কি হয়েছে, সমান অধিকার, 3 জনের ইট 3টা ভাগ করে দিয়ে দাও। দিলাম। জামাল ভাইরে দিলাম 1 ইট। জামাল ভাইয়ের দেওয়াল আসছিল ঠোঁট বরাবর, এখন গেছে গলা বরাবর। মাঝখানের যে তার ছিল চোখ বরাবর 1 ইট দিছে, এখন ঠোঁট বরাবর আসছে, এখন চোখ ওপেন হয়েছে। মাঝখানের জন এখন দেওয়ালের ওই পাশে দেখবে, তাই না? 3 নম্বর যে তার তো মাথার উপরে দিয়েছিল,
ইট একটা পাইছে ভাগে, এখন তার চোখ ভাসছিনি না, এখনো দেওয়ালের নিচে। জোরে কর। তাহলে সমান অধিকারে এই ছোট্টটা বঞ্চিত হয়েছে কিনা? বলেন না কথা। সমান অধিকারে এই ছোট্টটা বঞ্চিত হয়েছে কিনা? ইসলামে যদি দায়িত্ব দেওয়া হইতো, ইনসাফের বন্টন যদি হইতো, তো বলে ন্যায্য অধিকার। জামাল ভাইকে বলতো, জামাল তোমার তো প্রয়োজন নাই, আল্লাহ তোমার লম্বা বানাইছে, তুমি তো এমনি দেখতে পারো, ইট তুমি নিও না। মাঝখানটারে বলতো তোর তো একটা দিয়েই কামসারে ল, তুই একটা ল। ছোটটারে বলতো নেরে বাপ তোর তো বেশি জরুরত, তুই দুইটা নে। এখন যারা সমান অধিকারের দাবি করে এরা কি ইনসাফের বন্টন চাচ্ছে না ন্যায্য অধিকার চাচ্ছে বলেন তো? না জুলুম, সমান অধিকারের নামে জুলুম চাচ্ছে? এই ছোট্টটা বঞ্চিত হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর সরেন সরেন, তাড়াতাড়ি সরেন, ট্রেনিং বহুত দিয়েছেন, সরেন এখন তাড়াতাড়ি, আমার আরো বুঝাইতে হইব। ধরেন বাবা, এক ছেলে এক মেয়ে, শুনেন সমান অধিকারের ভুয়া এই দাবিটা কতটা জঘন্য একটু খেয়াল করেন। এক ছেলে এক মেয়ে, নানার বাড়ি যাবে। জামাল ভাই আইসা আব্বু বাড়িতে নানা বাড়ি যাবো, যাও তো কিছু দেও। তো জামাল ভাই ছেলেরে দিছে 100 টাকা, মেয়েরে দিছে 50 টাকা। অর্ধেক আর ডবল হয়েছে না? ও নারীবাদীরা এই বন্টন দেখেই লাভ মারছে, হ্যাঁ বৈষম্য বৈষম্য। কিন্তু বাপের পরের কথাটা আর বলে না। পরের কথাটা কি জামাল ভাই ছেলেরে বললেন, আব্বু যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসার সময় লাগবে 50 টাকা, ভাড়াটা আব্বু তুমি দিয়ে দিও, এই ধরো 100 টাকা। এখন বলেন তো মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? আসলে ঠকলো কে, মেয়ে না ছেলে? ইসলাম কাউরে ঠকায় নাই, জামাল ভাইও ঠকায় নাই। তুমি ছেলে মানুষ কত জায়গায় পাইবা, মেয়েটা তো কোনো জায়গায় যাইতেও পারে না, তারটা থাক, তুমি তো কামাইতে পারবা বাহিরে, তার তো বাহিরে যায় কামানোর সুযোগ নাই। ইসলাম করেছে এই বন্টন। কেমনে এই বন্টন করলো? এবার শেষ উদাহরণটা বলছে। আল্লাহ এই ধরেন আমাদের আলী আহমদ শাহ হুজুর মাদ্রাসার বাজার করাবে, বোর্ডিং ম্যানেজাররা ডাক দিয়েছেন, কত লাগবে? হুজুর 5000 টাকা লাগবে। কত? আমার সাথে শব্দগুলো বলতে হবে, নাহলে পরে বুঝবেন না। কত? 5000। কি জন্যে? আরো জোরে বলেন, সবাই বলেন। হুজুর গইন্যা 5000 দিস। হুজুরের পিচ্ছে ছেলে আসছে একটা কথার কথা, আব্বু আমিও বাজারে যাবো। কত যাও? তো দেখে কেমন মোড়ামুড়ি লাগাইছে। বাবা মা বাচ্চাদের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, তাই না? তো হুজুর বুঝছেন কাহিনী কি। তো পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করছে, বাইর করে পিচ্চির হাতে দিয়া বলছে, নাও আব্বু এটা দিয়ে তুমি মজা খাইও। কত দিছে? কি জন্যে? আরো জোরে সবাই বলেন, কি জন্যে? মজা খাওয়ার জন্য। আগে বোর্ডিং ম্যানেজারে দেওয়া হয়েছে কত? কি জন্যে? জোরে বলেন। যেই না পিচ্চির 100 টাকা দিছে, পিচ্চি এমন এক মোচড় মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলবে? আশ্চর্য, কি হয়েছে বলবি তো, জামালের মতন এমন করো স্ক্যাট। আমি 100 টাকা নেব না। কত লাগবে তোর? 5000 দিবা। কেন 5000? হুজুর রে দিছ। হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারাই বলেন, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন না, যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি? ইসলাম মানুষকে যে যৌক্তিক বন্টনটা কিভাবে করেছে দেখেন। এই সমান অধিকারের এই যে দাবিটা, এই যে সমান সমান, এটাও একটা পাগলামি ছাড়া কিচ্ছু না। কেন আপনি বুঝেন? ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা। জোয়ান পোলাপান, তোরা মাদ্রাসার ছাত্র, আমার সাথে একটু চিল্লায় চিল্লায় বলবি, আমি যেভাবে বলি রে বাপ বল। ইসলাম ছেলেকে ভাগ দিছে কয়টা? দায়িত্ব দিছে 4টা। বলেন দায়িত্ব কয়টা? আবার ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? বলেন না, একটা। দায়িত্ব আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলবেন, একদম যেন সংশয়বাদীদের কলিজায় লাগে, ওদের সংশয় দূর হয়ে যায়। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। না না 0 না, এমন কোপ মারছে ওদের সংশয় দূর হয়। বলেন ভাগ কয়টা? দায়িত্ব 0। আরো জোরে, দায়িত্ব। হ্যাঁ এবার ঠিক আছে। আবার জিজ্ঞেস করি, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। মাশা। ছেলেকে ভাগ 2টা, দায়িত্ব 4টা। কেমনে বুঝেন? আল্লাহ ছেলের ব্যাপারে বলছেন, ও ছেলে তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। তুমি স্বামীর, স্ত্রীর কোনো কাজ নাই। অত রানী পায়ের উপর পাও তুলে খালি অর্ডার করব। কিন্তু দুর্ভাগ্য, আমার বোনরা রানী থাকতে চায় না, চাকরানি হইতে চায়। আল্লাহ ছেলেকে বলেছেন, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার।
ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ছেলের ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? এই 2 ভাগ কেন দিছে? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে। বলেন আমার সাথে শব্দটা, 2 ভাগ কেন? 4 গ্রুপের কি করে খাওয়াইতে? আবার বলেন কি করে খাওয়াইতে? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আগের মতো? আরো জোরে বলে দায়িত্ব 0 কেন? তো বলেন, বুঝেন। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব বলে ভাগ একটা, দায়িত্ব নাই। তো ভাগ কি জন্য দিছে? বলে মজা খাইতে। জোরে বলেন না, আরে বলেন না কি জন্য দিছে? আরো জোরে বলেন কি জন্য দিছে? ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্য দিছে? আরে বাজার করতে। আগের যেটা বলে না, বলে না মুরগি বানায়, তেমন কিন্তু মেজাজ খারাপ হইলে। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন? বাজার করতে। 1 কেন? মজা খাইতে। এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও সমান সমান দিতে হবে বাজারওয়ালার মতো, বলেন এই দাবি যৌক্তিক না পাগলামি? আরো জোরে চিৎকার করে বলেন যৌক্তিক না পাগলামি? এই সমান অধিকারের নামে এই পাগলামি ওরা মানুষকে দিয়া করায়। আসলে পাগলামি মাকসাদ না, আসল মাকসাদ ওদের ইসলাম। আসল মাকসাদ ইসলাম ঠেক দাও। ইসলাম ঠেক দাও যে মাকসাদের একটা চূড়ান্ত প্রমাণ। শোনেন, দেখেন শরীয়তের বিয়ের সিস্টেম হয়েছে বালেগ হয়েছে বিয়া করায় দাও। এই পোলাবেন তোকে পক্ষে আইসে একটু মনে বিয়া সব বালেগ হয়েছে কি করায় দাও। মুরব্বীরা করবো এমনি রাখতারি না, আবার দেউস্কানি খাওয়াইবো কে? তা আপনার চিন্তা খাওয়ানোর। আল্লাহ কি করে শোনেন, সূরা নূরের মধ্যে আসছে, আল্লাহ বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেন অভিভাবকদেরকে ছেলে মেয়ে বড় হয়েছে বিয়া করায় দেন। কয় যদি খাওয়ান্না না থাকে তা আল্লাহ বলেন আরে এই চিন্তা আমার। হ্যাঁ, যদি তারা গরিব হয় ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, বিয়ে এমন বরকতের কাজ, আমি আল্লাহ তাদেরকে ধনী বানায় দায়িত্ব নিয়ে নিলাম। এখন শয়তান করছে কি দেখেন, বিয়ারে দেরি করানোর জন্য একটা ফন্দি আসছে। ফন্দি একটা অগ মাথায় ঢুকাই দিছে, একটা স্লোগান উঠায় দাও। কি সেটা? সেটা হচ্ছে ওই যে বাচ্চাদেরকে বিয়ে করাইলে কি কয় শব্দ একটা, বাল্য বিয়ে। এই তো চিনছেন, বাল্য বিয়ে আওয়াজ উঠাইয়া দিস, বাল্য বিয়ে। এই আওয়াজ উঠাইয়া এখন বালেগ হইলেও যদি বয়স হেগোটা, যেটা আল্লাহর বয়স না, ওরা যেই বয়স নির্ধারণ করছে এই বয়সের নিচে বিয়ে করলে গ্রেফতার করে। তো বগুড়ার এক রিপোর্ট শোনাই, টার্গেট যে ইসলাম, বাল্য বিয়ে ঠেক দেওয়া না, টার্গেট যে ইসলাম, এটা বুঝেন। বগুড়ায় ওই ওদের বয়স হয় নাই এমন 2 বাচ্চার বিয়ে হচ্ছে, পত্রিকায় আসছে রিপোর্ট। আচ্ছা, বিয়ে করছে ছেলে মেয়ে, বলো তো আমার সাথে বিয়ে করছে কারা? করাচ্ছে অভিভাবক, তাই না? আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া টাড়ায়া যেমনি হোক সরকারি নথিভুক্ত করতেছে কাজী। হ্যাঁ, আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কে? সব কাম শেষ, কথাবার্তা শেষ, লেনদেন শেষ। এখন খালি কবুল পড়াইবো। হুজুরে খবর দিছে, পোলারে পাঠাইছে, যা আমগো ইমাম সাহেবের রেখে লই আয়। ইমাম সাহেবের যা কইছে, ইমাম সাহেবের পান ছিল মোহে ফালায় নাই, তারা ওরা জামাটা গাই দিয়া দৌড় মারছে, বিকালের বাজারের ব্যবস্থাটা হইব। দৌড়ে আয়া বইছে বিয়ার মজলিসে। এর মধ্যে কে জানি ফোন দিছে পুলিশ রে যে ওই বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। খেয়াল করেন, আবার জিজ্ঞেস করি, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? জোরে কর না। বাবা মা নথিভুক্ত করছে কে? ইমামের কাম কি শুধু কবুল পড়ানো? এটা লাস্ট স্টেজ, তাই না? এটা শেষ স্টেজ না? শেষ স্টেজ। এখন তারা শুরু করছে কি, পুলিশ আয়া পড়ছে। পুলিশের কাজ বেটারা করবে কি, আইন প্রয়োগ করা তাদের কাজ। দৌড়ায় আসছে পুলিশ, আইসা কারবার যেটা করছে, পুলিশ আইসা হুজুরে গ্রেফতার করছে। খেয়াল করেন, খেয়াল করেন, পুলিশ আইসা গ্রেফতার করছে কারে? বলেন না কারে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে, বিয়ে করছে কারা?
করাচ্ছে কারা? নথিভুক্ত করছে কে? পুলিশ গ্রেফতার করলো না ছেলে মেয়েকে, পুলিশ গ্রেফতার করলো না বাবা মাকে, পুলিশ গ্রেফতার করলো না কাজীকে, পুলিশ গ্রেফতার করলো ইমামকে। কেন? ওদের টার্গেট তো আসলে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা পার্কে পার্কে প্রেমিকের হাত ধরে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযোগিতা করে বাল্য প্রতিযোগিতা বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা হালাল ভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে যায়, তখন ওদের আটকাইতে মন চায়। কেন? বাল্য বিয়ে ঠেক দেওয়া উদ্দেশ্য নয়, বাল্য সম্পর্ক ঠেক দেওয়া উদ্দেশ্য নয়, আসল ঠেক দেওয়া উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইসলামের শুরু থেকেই ইসলাম এই প্রতিরোধকে তারা এই প্রতিরোধকে প্রতিরোধ করে, এই বাধাকে প্রতিরোধ করে মোকাবেলা করতে করতে এই পর্যন্ত আসছে। এটা ইসলামের সৌন্দর্য। আমরা মোকাবেলা করতেই থাকবো, তোমরা বিরোধিতা করতেই থাকো, তবে গোপনে নয়। সাহস থাকে তো প্রকাশ্যে নেমে যাও, ঘোষণা দিয়ে নেমে যাও। আল্লাহর কসম, এই জমিনে আমাদের বহু দেখা শেষ, বহু মার্কা দেখা শেষ। নতুন এক বাংলাদেশ জন্মেছে, নতুন এক স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলা হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। না, এটা আমাদের কাজ না। আয়োজকরা মুসিবতে পড়বে, কি স্লোগান দাও মিয়া? জব করা আমাদের কাজ না। আমরা চাচ্ছি তাদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় হোক। বাংলাদেশে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা নাই, থাকলে ওই রকম কিছু একটা হইতো। কাজে এই স্লোগান দিয়া শেষে জামাল বাইরে আর আলিম সব ফেলাইবা বিপদে মিয়া। মাশাআল্লাহ, দেখছেন ইমানদার মুরব্বী পাইছেন তো না? তো হুজুর সমস্যা নাই, এরকম ধরা বললে জব করে দেবো। আল্লাহু আকবার বলেন। এইবার জুড়ে তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। ওনারা হচ্ছেন আমাদের আকাবির। এগুলার কোনো পরোয়া করেন না। নিজের বিবি বিধবা হবে কোনো পরোয়া নাই, সন্তান এতিম হবে কোনো পরোয়া নাই, নিজের রক্ত যাবে জীবন যাবে কোনো পরোয়া নাই। ইসলাম টিকে যাক, এটাই আমাদের টার্গেট। ইনশাআল্লাহ রক্তের বন্যা বইবে, তবে দেশে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আসরের আজান হবে এখন, আসরের আজান হবে। অথবা আয়োজকরা কি সিদ্ধান্ত নিছে আমি জানি না, যেন আমি তাদের বিপদের কারণ না হই। কথা বললে তো বলতেই থাকবো। আমাদের বড় ভাইরা আসতেছেন, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আসতেছেন। আমি মামুনুল হক ভাইকেও বলেছি, অন্যান্য মুরব্বীদেরকেও বলেছি, ভাই এই এখন যে একটা পরশু দিনও রাতে লম্বা সময় কথা বলেছি যে ভাই একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিছেন, আসেন হাতে হাত রাখি, আসেন একসাথে হই, আসেন কাঁধে কাঁধ মিলাই। আমাদের আসন দরকার নাই, আমাদের ঐক্য দরকার। বলেন আসন চাই না ঐক্য চাই? বলেন আসন চান না ঐক্য চান? বলেন আসন চান না ঐক্য চান? আমাদের একটা আসন লাগবে না, কিন্তু আমাদের সব ভাইরা এক হয়ে যাক, এটা আমরা চাই। একসাথে শত্রুর মোকাবেলা করতে চাই ইনশাআল্লাহ। সেটা আসন লাগবে না, আমাদের বুকের যে ঈমান, ওই ঈমান দিয়েই আমরা মোকাবেলা করবো শত্রু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের যে সংগঠন শেখুল হাদিস পরিষদ, এই পরিষদকে গোটা বাংলাদেশে খেদমত, 5 মিনিট আরও থাকবে না, গোটা বাংলাদেশের খেদমতের জন্য আল্লাহ তাআলা এই সংগঠনকে কবুল করেন। এবং আপনাদের মাদারীপুরে ইসলামের দলের পক্ষে যারাই আসবেন তাদেরকেই সাপোর্ট করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে দোস্ত, শুনেন। আওয়ামী শাসনামলে মাদারীপুরের আলেম সমাজের ভূমিকা আমাদের পিসা হুজুর লেখছেন মাওলানা আলী আহমদ চৌধুরী হাফিজাহুল্লাহ। আপনাদের ভূমিকা, ওলামাদের কি ভূমিকা এই বিষয়ে সাথে যেহেতু সুযোগ পাইছি আমিও একটা কয়ে আমার জুমার বয়ান আছে কিছু, মাহফিলের বয়ান না, মাহফিলের বয়ান তো এলোমেলো, জুমার বয়ানগুলো আমার বিষয়ভিত্তিক হয় আলহামদুলিল্লাহ। নতুন যারা সমাজের নতুন মেম্বারওয়ালা তাদের জন্য বড় উপকারী হবে আশা করি। তো সেইটাও আমাদের বাজারে মাকতাবাতুল আজহার ওরা দায়িত্ব নিয়ে বের করছেন, আমি কিছুই করি নাই।
ইউটিউব থেকে বয়ানগুলো নিয়ে নিয়ে ওই বয়ানগুলোর একটা সংকলন বের করছে, নাম দিছে খুতবাতে জামিল। ওটাও আছে আমাদের গাড়িতে পাওয়া যাবে। আর হুজুরের বইটা, বিশেষ করে মাদার উপরে ওলামা ইকরামের অবদান, এটাও আমরা এখান থেকে যেখানে এটার ব্যবস্থা হয়তো স্টেজে বা কোথায় সামনে স্টলে, সামনে স্টলে পাবেন ইনশাআল্লাহ, ওখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা প্রস্তুতি নিয়ে আর 4-2-3 মিনিট আছে ইনশাআল্লাহ। নামাজের পরপর 4টায় নামাজ, তো নামাজের পরপর আমাদের ধারাবাহিক কথাবার্তা চলবে। ভাইরা আসতেছেন, আশেপাশেই আছেন, চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খাইরা। ওহো আহা, জাযাকুমুল্লাহ। শুনেন, আগামী মাস কোন মাস? জোরে কয় না? নভেম্বরের 15 তারিখ সোহরাওয়ার্দী উদ্যান। সারা দুনিয়ার নবী প্রেমিক বড় বড় আল্লামারা আসবেন খতমে নবুয়তের দাবি নিয়া, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি নিয়া, আমার নবীর খতমে নবুয়তের ইজ্জত মুকুট রক্ষা করার এই আন্দোলনে আমাদের সকলের জান তোর মজবুত মেহনত, কোমর তোর যাকে বলে মজবুত মেহনত তো দরকার। এবং সাথে আমাদের দেখায় দেওয়া দরকার যে এই জায়গায় আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা 15 তারিখে একা নয়, দলবল সহ সবাই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সেই সফল সমাবেশকে সফল করেন, আমিন। আমাদের মুরব্বীদেরকে আল্লাহ হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত